আসসালামু আলাইকুম বন্ধুরা। ছবি দেখে অলরেডি আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার খুব পছন্দের লইট্টা মাছের পাতুরি। এই লইট্টা মাছের পাতুরির জন্য আমাদের নিতে হবে টাটকা টাটকা পুঁইশাকের পাতা। পুঁইশাকের পাতা দিয়ে এই পাতুরিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমরা বাজার থেকে টাটকা টাটকা পুঁইশাকের বড় বড় পাতাগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমরা লইট্টা মাছ নিয়ে নিব। ভালো করে এখানে 4টা লইট্টা মাছ নিয়েছি বড় সাইজের, নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার আমরা এখানে কিছু মশলা অ্যাড করব। লইট্টা মাছের পাতুরি খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার আমরা কিছু দিয়ে দিব আস্ত জিরা দিয়ে দিলাম ভিতরে। বন্ধুরা, পাতুরি তো আপনারা অবশ্যই খেয়েছেন, একবার হলে ওইভাবে লইট্টা মাছের পাতুরি খেয়ে দেখবেন, সেই রকম মজা লাগে, সেই রকম স্বাদ। এখন আমরা পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো ভিতরে। লবণ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিব। বন্ধুরা, পাতুরি কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, তবে এই টাইপের পাতুরি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, আর তাছাড়া খুবই টেস্টি লাগে। এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। এইভাবে পাতুরিটা রান্না করে খেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এবার আমরা পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এখন খুব ভালো করে মাখিয়ে নিব। আমরা কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ইউজ করেছি, আপনারা চাইলে একটু কম বেশি ইউজ করতে পারেন। বন্ধুরা, আমরা কিন্তু ঝালটা একটু বেশি খাই, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ঝালটা একটু বেশি দিয়েছি। আপনারা যারা ঝাল কম বেশি খান তারা একটু চাইলে কম বেশি করে নিতে পারেন। লইট্টা মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এখানে পাতলা পাতলা করে কুচু কুচু করে আমরা কাঁচামরিচ কেটে নিয়েছিলাম, কাঁচামরিচ দিলাম। আমরা একটা পেস্ট নিয়েছি, জিরা, রসুন, পেঁয়াজ, সামান্য কাঁচামরিচ বাটা, এর একটা পেস্ট আমরা আগে থেকে করে নিয়েছিলাম। সেই পেস্টটাই কিন্তু এখন ভিতরে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার এই পেস্টটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই বৃষ্টির দিনে পাতুরি টাইপের খাবার কিন্তু খুব ভালো লাগে, একদম গরম ভাতের সাথে। ছুটির দিনে শুক্রবার হোক বা কলেজ ছুটি হোক বা যে কোনো সময় ফ্রি টাইম থাকলে কিন্তু এমন একটা রেসিপি খেতে অনেক বেশি ভালো লাগে। আর একটু টেস্টের জন্য আমরা দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ বাটা 2-3 চামচ পরিমাণ। যারা একটু ঝাল কম খান তা চাইলে কম দিতে পারেন, আমরা একটু ঝাল বেশি খাই বন্ধুরা, তাই ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি। এবার আলতো আলতো করে ভালোভাবে মাখায় নিতে হবে। বাঙালির কাছে এইরকম একটা ঝাঁঝালো রেসিপি থাকলে আর কি লাগে বলুন তো? একটু ঝালও হবে আবার টেস্টিও হবে। পুঁইশাকের পাতা দিয়ে এই লইট্টা মাছের পাতুরিটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমরা একটা কড়াইতে নিচের স্তরে দিয়ে দিব পুঁইশাক, আর তার উপরে দিয়ে দেবো লইট্টা মাছ, আর তার উপরে আবার একটা পুঁই পাতার আবরণ দিয়ে দিব। আর পুঁইশাকের পাতার এই রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে লইট্টা মাছ পাওয়া যায়, আপনারাও চাইলে কিন্তু এই সিজনাল এই মাছটা কিন্তু খেতে পারেন। লইট্টা শুটকি অবশ্যই খেয়েছেন, লইট্টা মাছের রেসিপিটা কিন্তু তার থেকেও বেশি মজার। এবার কিন্তু আমরা পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। লইট্টা মাছ প্রচুর পরিমাণে ভিটামিনযুক্ত একটি মাছ, আর এটা কিন্তু খুবই টেস্টি আর পুষ্টিকর একটি মাছ, খুবই খেতে খুবই ভালো লাগে। সাধারণত নরম কাটা হওয়ার কারণে কাটাগুলো কিন্তু খুব সহজে বের করে ফেলা যায়। একদম নরম মাছটা খেতে যতটা টেস্টি ততটা হেলদি। এখানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ খনিজ উপাদান রয়েছে ওমেগা, রয়েছে ফ্যাটি। এবার আমরা একটু জিরা পাউডার দিয়ে দিলাম পরিমাণ মতো। জিরা পাউডার সাথে এটা পরিমাণ মতো একটু দিয়ে দিলাম সরিষাটা দেওয়ার কারণে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। পরিমাণ মতো সরিষা দিয়ে ভালোভাবে মাছটা, দেখুন কত সুন্দর করে মাছটা কিন্তু মেখে নিয়েছি আমরা। এভাবে মেখে নিয়ে কিন্তু আমরা পুঁই পাতার উপরে দিয়ে দেবো। পুঁইশাক বা পুঁই পাতা যাই বলুন না কেন, এভাবে কিন্তু পুঁইশাকের পাতা দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগে। পুঁইশাকের পাতাগুলোকে আমরা এইভাবে একটু ডিজাইন করে বসিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা। লইট্টা মাছের ইংরেজি নাম বোম্বাই ডাক নামে পরিচিত। সাধারণত ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক ও মোহনায় পাওয়া যায়। এখন আমরা মাছগুলো কিন্তু ভেতরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে বঙ্গোপসাগর এবং দক্ষিণ চীন সাগর উল্লেখ্য এছাড়াও দক্ষিণ ভারতীয় মহাসাগরে পাওয়া যায় লইট্টা মাছ। এটাই কিন্তু লইট্টা মাছের উৎস। আর সম্পর্কে জানা যায় যে কোনো মাছের থেকে এই মাছে কিন্তু টেস্টটা একটু বেশিই থাকে। আপনাদের কার কার কাছে লইট্টা মাছ ভালো লাগে কমেন্ট জানাতে ভুলবেন না। আমার কাছে কিন্তু লইট্টা মাছ খেতে অনেক বেশি ভালো লাগে, আর এইভাবে পাতুরি করে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি আর অনেক বেশি হেলদি লাগে বন্ধুরা।
এইভাবে মাছগুলোর উপরে কিন্তু এক একটা করে পুঁই শাকের পাতাগুলো আমরা উপর দিয়ে দিব, যার কারণে খেতে কিন্তু খুব ভালো লাগবে। ভিতরে যে গ্রেভিটা ছিল সেটাও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। একটু পরিমাণে কিন্তু আমরা সরিষা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু অনেকটা বেশি হবে। বাকি যে পুঁই শাকের পাতাগুলো রয়েছে এক এক করে পাতাগুলোকে কিন্তু উল্টে পাল্টে উপর দিয়ে দিব। এভাবে পাতুরি করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। একবার হলেও বাসা তৈরি করে খাবেন বন্ধুরা। বেশ 8 থেকে 9 মিনিট পর দেখুন কত সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ সময় লাগে, কিন্তু বেশি সময় লাগে না, অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ পরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। খুব ভালো লাগে এভাবে রান্না করে খেতে। একবার হলেও পুঁই শাকের পাতা দিয়ে এভাবে এই সিজনে লইট্টা মাছের রেসিপিটা করে খান। রেসিপিটা যতটা স্বাস্থ্যকর ততটাই টেস্টি। আমার কাছে কিন্তু রেসিপিটা অনেক ভালো লাগে। এবার গরম ভাত নিয়েছি আর নিয়েছি লইট্টা মাছ। এবার একটা খাওয়ার ভিডিও আপনার সাথে শেয়ার করে ফেলি। লইট্টা মাছটা কিন্তু এইভাবে রান্না হওয়ার কারণে খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে, কিন্তু খুবই কিন্তু হেলদি হয়েছে। তাছাড়া এই রেসিপিটা আমার অনেক বেশি পছন্দের, অনেক বেশি প্রিয়। এখানে আমি কিছু পরিমাণে পুঁই পাতা নিয়ে নিলাম, আর পুঁই শাকের পাতার একটা অন্যরকম ঘ্রাণ আসতেছিল আমার নাকে। আর লইট্টা মাছটা যখন পাতুরি হয় দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার চলে আসছে। দেখতে ততটা লোভনীয় হচ্ছে, খেতেও ততটা লোভনীয় হয়েছে। তাই ভাবলাম একটু রিভিউটা আপনার সাথে শেয়ার করি। এখানে 2-3 পিস পরিমাণ আমি লইট্টা মাছ নিয়ে নিচ্ছি। বিশ্বাস করুন গরম ভাতের সাথে জাস্ট গরম ভাত দিবেন, একটু লবণ আর সাথে পুঁই পাতা আর সাথে যদি থাকে লইট্টা মাছ, আর কেমন লাগে বন্ধুরা বলুন। এইভাবে লইট্টা মাছ বাসায় করে খাবেন, নিজেও খাবেন, নিজের ফ্যামিলিকেও খাবেন। এই সিজনে কিন্তু লইট্টা মাছ বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়, দামেও সাশ্রয় হয়ে থাকায় কিন্তু খুব সহজে সবাই কিন্তু খেতে পারবেন বন্ধুরা। যারা চাচ্ছেন একটু আনকমন রেসিপি পেতে আর টেস্টি রেসিপি, আমি তাদেরকে সাজেস্ট করবো এইভাবে লইট্টা শুটকি খেয়েছেন, তারপর লইট্টার আরও অনেক ভুনা খেয়েছেন লইট্টা মাছের, এই লইট্টা শুটকির ভুনা। একবার হলেও লইট্টার কাঁচা যে মাছটা থাকে সেটা এই সিজনে একবার হলেও ট্রাই করে থাকবেন। অনেকে ভাবেন এটা কেমন খেতে হয়, বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকটা বাইট খেতে আপনি যেন কোথাও একটা হারিয়ে যাবেন। তবে যদি কেউ রান্নার কৌশল জানে, আর আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এইভাবে আসলে রান্নাটা করে, প্রত্যেকটা পুঁই পাতা নিয়ে তারপরে কিন্তু এভাবে মাখায় একটু মাছের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে বন্ধুরা। এভাবে পুঁই শাকের পাতাগুলোকে নিয়ে গরম ভাতের সাথে আমি যখন পুঁই শাকটা এভাবে মাখিয়ে এক লোকমা দিয়ে খাচ্ছি, তখন যে আমার কাছে কি আনন্দ লাগছে বন্ধুরা। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকটা লোকমায় আপনারা কেমন জানি কোথায় হারিয়ে যাবেন। পুঁই শাকের সাথে গরম ভাত আর এক টুকরো মাছ নিয়ে যেন দিনটাই অন্যরকম হয়ে যায়। এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে লইট্টা মাছ। একবার আমাদের দেখানো রেসিপিটা ট্রাই করে এক টুকরো মাছ নেবেন আর একটু ভাত মাখিয়ে যখন গালে নেবেন, এর মতো শান্তি আর পৃথিবীতে কিছু থাকে না। কারণ ভাই আমরা তো বাঙালি, ভাই বাঙালি মানে হচ্ছে মাছে ভাতে বাঙালি, এটা ভুললে চলবে না। তো বাঙালির কাছে কিন্তু এই ধরনের রেসিপি অনেক বেশি প্রিয়। আমাদের প্রত্যেকটা ভাই বোনের কাছে আশা করব ভালো লেগেছে এই রেসিপিটা। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো।